গুড মর্নিং, শুভ সকাল। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, এই মুহূর্তে তোমাদের ফাইনাল পরীক্ষা চলছে। আর ঠিক সেই ফাইনাল পরীক্ষার মুহূর্তেই তোমাদের জন্য অত্যন্ত কমন প্রশ্নের একটি ইতিহাসের ক্লাস নিয়ে আসলাম আজকে। যে প্রশ্নগুলি তোমরা বিভিন্নভাবে এই পরীক্ষাতে পেয়ে যাবে। কখনো এক কথায় উত্তর, শর্ট, সঠিক কথা ডান দিক বাদিক মিলিয়ে লেখো, শূন্য স্থান পূরণ, বিভিন্নভাবে এই প্রশ্নগুলি এসে থাকে। ঠিক সেই রকম কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ক্লাসটি, ইতিহাসের ক্লাস মূলত। আর এই ক্লাসটি 7-এর ইতিহাসের ক্লাস হলেও ক্লাস 11-এর জন্য অত্যন্ত কমন প্রশ্ন। এছাড়া যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি কমন। তো আজকে দেখে নাও স্পেশালি ক্লাস 7-এর ছাত্রছাত্রী তোমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছেন। 1 নম্বর আছে, দিল্লিতে স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? দিল্লিতে স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কুতুবউদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে এই স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, কুতুবউদ্দিন আইবক। 2 নম্বরে আছে, উলাক কাকে বলে? উলাক কাকে বলা হয়? দেখো, সুলতানি যুগে যারা ঘোড়ার পিঠে চড়ে ডাক এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত তাদের উলাক বলা হয়। ডাক মানে হলো চিঠিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। সেই ঘোড়ার পিঠে যারা এই কাজটা করত তাদেরই বলা হতো উলাক। 3 নম্বর আছে, খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হলো ইসলাম জগতের সর্বোচ্চ শাসক এবং সর্বোচ্চ ধর্মীয় গুরু। অর্থাৎ হজরত মুহাম্মদ যখন মারা যায় তারপরে গোটা মুসলিম জগতে যেখানে যেখানে মুসলমান শাসক থাক তাদের সর্বোচ্চ শাসক বা নেতা ছিলেন এই খলিফা। এরা বাগদাদে শাসন করতেন এবং সর্বোচ্চ ধর্মীয় বেত্তা অর্থাৎ ধর্মীয় গুরু ছিলেন এই খলিফা। সে বড় প্রশ্ন আসুক আর ছোট প্রশ্ন আসুক অবশ্যই তোমরা পেরে যাবে, এটা যদি ভালো করে শোনো। 4 নম্বর আছে, পাগলা রাজা কাকে বলা হয়? পাগলা রাজা কাকে বলা হয়? পাগলা রাজা বলা হয় তোমার মোহাম্মদ বিন তুঘলককে। মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হয়। 5 নম্বর আছে, বাংলায় প্রথম মুসলিম আক্রমণকারীর নাম কি? বাংলায় প্রথম মুসলিম আক্রমণকারীর নাম কি? বাংলায় প্রথম মুসলিম আক্রমণকারীর নাম হলো বখতিয়ার খুলজি। এটুকু লিখলেই হবে, কিন্তু এর আসল নাম হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি। আমরা শুধু বখতিয়ার খুলজি লিখলেও এটি সঠিক উত্তর হবে। 6 নম্বর আছে, গীত গোবিন্দ। গীত গোবিন্দ কাব্যের রচয়িতার নাম কি? গীত গোবিন্দ কাব্য কে রচনা করেন? এটি জয়দেব রচনা করেন। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, জয়দেব কার সভাকবি ছিলেন? জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। সেন রাজা লক্ষণ সেনের সভাকবি। 7 নম্বর আছে, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? ফিরোজ শাহ তুঘলককে। ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলা হয়। 8 নম্বরে আছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? বা দিতে পারে পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, এভাবে আসতে পারে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল
1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে সুলতানি যুগের সর্বশেষ শাসকের নাম কি? সুলতানি যুগের সর্বশেষ শাসক ছিলেন হলো ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি ছিলেন সুলতানি যুগের সর্বোচ্চ শাসক। 9 নম্বরে আছে ভারতে প্রথম রেশনিং ব্যবস্থা কে চালু করেন? রেশনিং ব্যবস্থা অর্থাৎ কন্ট্রোলে চাল ডাল যে সবজি খাদ্য সবজি দেওয়া হয়, খাদ্য সামগ্রী, এগুলো সর্বপ্রথম ভারতবর্ষে কে চালু করেছিলেন? এই রেশনিং ব্যবস্থা সর্বপ্রথম ভারতবর্ষে চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। কে? আলাউদ্দিন খলজি সর্বপ্রথম ভারতবর্ষে কি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। 10 নম্বর আছে বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। 11 নম্বর আছে চৈতন্য চরিতামৃত কার রচনা? চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন। 12 নম্বর আছে দিল্লির প্রথম এবং শেষ মহিলা সুলতানার নাম কি? দিল্লির প্রথম এবং শেষ মহিলা সুলতানার নাম হলো সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির প্রথম এবং শেষ মহিলা সুলতান বা সুলতানা। 13 নম্বরে দিল্লির কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেন? দিল্লির কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেন? মুদ্রা মানে পয়সা, কয়েন। এটি প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক। দিল্লির কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেন? মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক তামার মুদ্রা প্রচলন করেছিলেন। 14 নম্বর আছে বাংলার একজন ভক্তিবাদ প্রচারকের নাম লেখো। বাংলার একজন ভক্তিবাদ প্রচারক ছিলেন হলো শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব বাংলায় ভক্তিবাদ আন্দোলনের প্রচলন করেছিলেন। 15 নম্বর আছে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্ক নামক দুই ভাই। হরিহর ও বুক্ক নামক দুই ভাই। 16 নম্বর আছে বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। 17 নম্বর আছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজার নাম কি? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। 18 নম্বর আছে চৈতন্য ভাগবত গ্রন্থ কে রচনা করেন বা কার রচনা? চৈতন্য ভাগবত। একটা বললাম চৈতন্য চরিতামৃত, আরেকটা হলো চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। কে? বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত
চৈতন্য চরিতামৃত হলো কৃষ্ণদাস কবিরাজ। এই দুটি অনেক সময় গুলিয়ে যায়, এটা বারবার করে মুখস্থ করতে হবে এবং লিখতেও হবে, তাহলেই মনে থাকবে তোমাদের। 19 নম্বর আছে, দক্ষিণ ভারতে বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? দক্ষিণ ভারতে বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? এই বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হাসান বাহমন। আলাউদ্দিন হাসান বাহমন দক্ষিণ ভারতের স্বাধীন বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। 20 নাম্বার, কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দক্ষিণ ভারতের দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? কোন সুলতান দিল্লি থেকে রাজধানী দক্ষিণ ভারতের দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? এটি হবে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক। তো আজকে এই যে 20টি অত্যন্ত কমন প্রশ্ন দিলাম, এগুলি তোমরা খুব করে পড়বে এবং সঙ্গে সঙ্গে লিখবে। এখান থেকে বেশ অনেকগুলি প্রশ্নই তোমরা হয়তো এই ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দেবে। তাহলে অবশ্যই পরবর্তী প্রথম ভিডিওই তোমাদের কাছে পৌঁছে যাবে, যে কোনো ভিডিও দেবো সেটি। এবং অবশ্যই পরীক্ষার মধ্যে প্রতিদিন তোমরা ফলো করবে বিভিন্ন ক্লাসের, এবং যেগুলো পরীক্ষাতে আসবে এই রকম প্রশ্ন দিয়েই তোমাদের ভিডিও প্রায় প্রতিদিনই আমি দিতে থাকবো। তো আজকে এই পর্যন্তই, বাই। দেখা হবে আবার নতুন ভিডিওতে।